হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি নোমান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা রাডারে টু ফ্রেমওয়ার্কের সঙ্গে পরিচিত হব। অনেকেই এটাকে রাডারে টু বলে, আবার অনেকেই রাডার টু বলে। আমি এটাকে সাধারণত রাডারে টু বলে থাকি। সো এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স রিভার্স ইঞ্জিনিয়ারিং ফ্রেমওয়ার্ক। এটি ব্যবহার করে আপনি বাইনারি অ্যানালাইসিস, ম্যালওয়্যার অ্যানালাইসিস, ডিবাগিং, ডিসঅ্যাসেম্বল করতে পারবেন। ওকে, সো চলুন এই ফ্রেমওয়ার্কটার কিছু কমান্ড আমরা শিখে নিই। সো রাডারে2তে যে কোনো বাইনারি লোড করার জন্য বা ওপেন করার জন্য আমরা লিখব R2। এটি হচ্ছে রাডারে2 এর শর্ট ফর্ম। আপনি চাইলে রাডারে2ও লিখতে পারেন এবং স্পেস দিয়ে আমরা আমাদের বাইনারিটা দিয়ে দিব। ওকে, এবং এটা দিয়ে দিব। এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন এটাকে সাধারণত ফরচুন বলা হয়। আপনি যখনই কোনো বাইনারি রাডারে2তে লোড করবেন বা ওপেন করবেন, আপনি র্যান্ডমলি কিছু মেসেজ পেয়ে যাবেন। ওকে, আর এটাকে বলা হয় প্রম্পট। এইখানে আমাদের বর্তমান মেমোরি অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের প্রম্পটটা এই লোকেশনে আছে বা মেমোরি অ্যাড্রেসে আছে। সো বাইনারিটা লোড করার পর আমরা প্রথমেই এই বাইনারি কিছু বেসিক ইনফরমেশন দেখে নেব, যেমন এটার আর্কিটেকচার কত, কোন অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়েছে বা কোন কম্পাইলার ব্যবহার করে কম্পাইল করা হয়েছে, এরকম বেসিক কিছু ইনফরমেশন দেখে নেব। এর জন্য আমরা লিখব স্মল আই অ্যান্ড ক্যাপিটাল আই, এরপর ইন্টার দিয়ে দিব। ওকে, যেমন দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়ে গেছি, তাই না? সো এগুলো আসলে আমি একটা একটা করে আলোচনা করব না, আমরা বেসিক কিছু ইনফরমেশন বোঝার চেষ্টা করি। যেমন এটা 64 বিটের একটা বাইনারি এবং এটি কম্পাইল করা হয়েছে জিসিসি কম্পাইল ব্যবহার করে। এরপর এটার ইন্ডিয়ান হচ্ছে লিটল ইন্ডিয়ান। ওকে, এরপর এটা সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটা কম্পাইল করা হয়েছে লিনাক্স ওএসের জন্য। ওকে, সো আমরা এই কমান্ড ব্যবহার করে বাইনারি কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাব। ওকে, এরপর আমরা কি করব, এই বাইনারিটাকে অ্যানালাইজ করব। এর জন্য আমরা লিখব ট্রিপল এ এবং ইন্টার দিয়ে দিব। ওকে, সো আপনি চাইলে চারটায়ও ব্যবহার করতে পারেন, তখন অ্যানালাইসিসটা আরও ডিপ হবে। ওকে, আমাদের বাইনারিটা অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমরা দেখব আমাদের এই বাইনারিতে কতগুলো ফাংশন আছে। ওকে, এজন্য আমরা লিখব AFL। এইটা আমাদের এই বাইনারির যতগুলো ফাংশন আছে তার একটা লিস্ট দিয়ে দিবে। যেমনটি দেখতে পাচ্ছেন এই বাইনারিতে এই ফাংশনগুলো রয়েছে এবং আমরা যে জানি যে সি প্রোগ্রামে মেইন ফাংশন থেকে সাধারণত প্রোগ্রাম এক্সিকিউশন শুরু হয়। সো আমরা এই ফাংশনটা ডিসঅ্যাসেম্বল করার চেষ্টা করব। ওকে, সো প্রথমেই আমরা এই ফাংশনের লোকেশনে চলে যাব, অর্থাৎ এই মেমোরি অ্যাড্রেসে চলে যাব। এর জন্য আমরা এই ফাংশনে সিক করব, ওকে, বা সুইচ করব। এর জন্য আমরা লিখব এস এবং আরেকটা স্পেস দিয়ে আমরা ফাংশনের নামটা দিয়ে দিব, যেটা হচ্ছে মেইন, এবং আমি ইন্টার দিয়ে দিব। ওকে, দেখেন আমাদের এই প্রম্পটের এই মেমোরি অ্যাড্রেসটা কিন্তু পরিবর্তন হয়ে আমাদের এই মেইন ফাংশনের অ্যাড্রেসে চলে আসছে। আমরা বর্তমানে মেইন ফাংশনে আছি। এখন এই ফাংশনটাকে আমরা ডিসঅ্যাসেম্বল করব কিভাবে? সো এইটার জন্য আমরা লিখব পিডিএফ। ওকে, এই কমান্ড ব্যবহার করে আমরা মেইন ফাংশনটাকে বা আমরা যে ফাংশনে আসি সেই ফাংশনটা ডিসঅ্যাসেম্বল হয়ে যাবে। আমি ইন্টার দিয়ে দিব। ওকে, যেমনটি দেখতে পাচ্ছেন আমাদের মেইন ফাংশনটা ডিসঅ্যাসেম্বল হয়ে গেছে। সো এগুলো হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন এবং মেমোরি অ্যাড্রেস। সো আজকে আমরা আসলে এগুলো আলোচনা করব না বা কোনো অ্যানালাইসিসও করব না। ওকে, আমরা জাস্ট কিছু কমান্ড শিখব। সো পিডিএফ কমান্ড ব্যবহার করে আমরা যে কোনো ফাংশন ডিসঅ্যাসেম্বল করে নিতে পারবো। ওকে, এখন যদি আমি কোনো ফাংশনে সিক না করেই সেটা ডিসঅ্যাসেম্বল করতে চাই, সেটাও করতে পারবো। অর্থাৎ এর আগে আমরা কি করলাম, আমরা আমাদের মেইন ফাংশনে সিক করলাম বা সুইচ করলাম এস কমান্ড ব্যবহার করে, তাই না? সো আমি যদি চাই যে আমি কোনো একটা ফাংশনে সিক করব না বা সুইচ করব না, কিন্তু ডিসঅ্যাসেম্বল করব, সেটাও আমরা করতে পারবো। এজন্য আমরা লিখব পিডিএফ এবং একটা চিহ্ন দিয়ে দিব। এরপর আমরা আমাদের ফাংশনের নামটা দিয়ে দিব। ওকে, যেমন আমি এই নামটা দিয়ে দিচ্ছি ইন্ট্রি 0 এবং ইন্টার দিয়ে দিব। তাহলে কি হবে, আমরা যে ফাংশনের নামটা দিয়েছি সেইটা ডিসঅ্যাসেম্বল হয়ে যাবে, আমাদের ওই ফাংশনে সিক করতে হবে না। এখন আমরা দেখব যে এই বাইনারিতে আমাদের সিস্টেমের কোনো এপিআই বা কোনো ফাংশন ইম্পোর্টস করা হয়েছে কিনা। ওকে, সেটা আমরা কিভাবে দেখব, আমরা জাস্ট লিখব আই দুটা স্মল আই এবং ইন্টার দিয়ে দিব। এবং
আমাদের এই বাইনারিতে যতগুলো ইম্পোর্টস করা হয়েছে সবগুলোর লিস্ট আমরা পেয়ে যাব এবং প্রত্যেকটার আমরা মেমোরি লোকেশনও পেয়ে যাচ্ছি। ওকে, সো ইম্পোর্টস দেখার জন্য আমরা সাধারণত দুইটা স্মল আই ব্যবহার করব। রাডারে টুতে এখানে প্রত্যেকটা লেটারের কিছু স্পেশাল মিনিং আছে। যেমন আই হচ্ছে আমাদের ইনফরমেশনের জন্য। ওকে, সো আমরা যদি জানতে চাই যে এই আই এর সঙ্গে আরও কি কি কমান্ড আছে, তাহলে আমরা সেটা কিভাবে দেখব? আমরা জাস্ট লিখব স্মল আই এবং একটা কোশ্চেন মার্ক দিয়ে দিব, এরপর ইন্টার দিয়ে দিব এবং এই আই এর যতগুলো কমান্ড আছে বা অ্যাকশন আছে সবগুলোর লিস্ট আমরা পেয়ে যাব। যেমন দেখতে পাচ্ছেন আমরা আই ব্যবহার করে বাইনারি ইনফরমেশন কালেক্ট করছি, এরপর আমরা আই ব্যবহার করে ইম্পোর্টসগুলো দেখতে পারছি। ঠিক আছে, আমরা হেডার্সও দেখতে পারবো, যেমন আইএইচ ব্যবহার করে। যেমন দেখতে পাচ্ছেন এখানে আমাদের হেডার্সগুলো চলে আসছে। ওকে, সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু কমান্ড শিখব এবং রাডারে টু ব্যবহার করে কিভাবে কোনো বাইনারি রিভার্স করতে হয় বা ডিবাগিং করতে হয় এই বিষয়গুলো শেখার চেষ্টা করব। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।